এমনই এক প্রেমের কথা, আর যে প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। কি ভাবছেন, এও আবার হয় নাকি? হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে। নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল, পিতা দিলীপ মণ্ডল। কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখানে থাকতেই 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেজ ডা সিলভা। এর সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয়। কার্তিক মণ্ডল জানান, এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজনও করা হয়ে আগামী শুক্রবার হবে বিয়ে। আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই। ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকার ছেলের বউ হবে বিদেশিনী, সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট। কিন্তু পাত্রী তো ব্রাজিলের, সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে। কথোপকথন চলছে কিভাবে? প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবারের সদস্যরা জানান, বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে, অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে। পাত্রীও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি, আর সেও রাজি। পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে। পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে। মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে, তবে ঝাল ছাড়া। বাকি সব ঠিকঠাক আছে। ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে, আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে। সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একধারে আনন্দিত, পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট। তুমি বলো যেন, তুমি বলো বাংলা। You say you happy for wedding? হ্যাঁ তুমি বলো, তুমি যাও। ও অনেক খুশি, বলতে পারছে না, হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না, এই কারণে। যেন বলো। আপনাদের যে সম্পর্ক, হ্যাঁ, মূলত কত বছরের সম্পর্ক? আমাদের 6 বছর থেকে সম্ভব। কি করে পরিচয় হলো আপনাদের? ফোনে, ফেসবুকের মাধ্যমে। আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে, ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়, তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়। ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগের থেকে নেওয়া। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন 4 জন। আর আপনাদের পরিবারে নতুন এসেছে, কতদিন হলো এসেছে? আমাদের পরিবারে এসেছে 3 দিন হলো, মনে করেন 1.5 মাস মতো হলো। আচ্ছা, সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ, ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া, আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়। সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা? না না, বাইরের লোক সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা? হ্যাঁ, সবার সঙ্গে, সবাই খুবই খুশি। মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি, এই হচ্ছে ব্যাপার। আমার পরিবারও তাই, ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবারে। সব কি হিন্দু বাঙালি মতেই বিয়ে? হ্যাঁ, সনাতন ধর্ম। সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না? না, ওনার কোনো অসুবিধা নেই। উনি ওইভাবেই রাজি? হুম হুম। আপনি কি কাজ করেন? আমি ক্লিনিকে আছি। এই আর উনি কি প্রফেশনে ছিল? উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টিং, ছিল, MBA করেছে হয়তো, সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিংয়ের কাজ করছে। সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে? হ্যাঁ, সবাই খুশি। নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে, হ্যাঁ, সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন, আপনারা বিয়ে করবেন, এখানে থাকবেন বলছেন, সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা, তারা এসেছিল দেখতে? হ্যাঁ হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে। এবার সবাই তো জানে না, কাউকে তো বলা সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে এদিকে।
যারা যেটুকুনি জানে। তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে জন্য। আপনার নাম? আমার নাম কার্তিক মণ্ডল, এটা কোন জায়গা? ফরেস্ট ডাঙ্গা, নবদ্বীপ ফরেস্ট। ফরেস্ট ডাঙ্গা সংস্কৃত কলেজের আছে। আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের। কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম করে বিয়ে করছে, আপনাদের কোনো সমস্যা বা কিছু? না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছেন ওই হ্যাঁ, পাত্রীর সাথে? কথা বলেছি, আমি প্রায় সব সময় আসি, এসে কথা বলি। এমনি আপনাদের সাথে মিলে গেছে, হ্যাঁ, তাই তো? মিলে গিয়েছি। আপনার নাম? আমার নাম সুমিম সরকার। আপনি এখানেই বাসিন্দা? না, আমি এইখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি জনই। যে মেয়েটি বিদেশ থেকে এসছে তার সঙ্গে কথা বলে কেমন লাগে? কথা বলে ভালো লাগছে। বিয়েতে তাহলে কিভাবে আনন্দ করে? বিয়েতে যেইভাবে আনন্দ করি সেইভাবেই করি।